প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে তাদের এই বৈঠক হয়। বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী। পোস্ট করেছেন কয়েকটি ছবিও। ভারতের প্রধানমন্ত্রী ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি অঙ্গীকারাবদ্ধ। মোদী আরও লিখেছেন, আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। এছাড়া অবৈধ সীমান্ত পারাপার বন্ধে আলোচনা করেছি। সঙ্গে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বাংলায় একই পোস্ট করেন নরেন্দ্র মোদী। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি, যেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অপরদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। মোদীর সঙ্গে বৈঠকে আবারও বিষয়টি তুলেছেন প্রধান উপদেষ্টা। তবে মোদীর পোস্টে হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বাংলাদেশ শেখ হাসিনার বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এ নিয়ে এখনই এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না বলে জানান তিনি।